আজকের গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে অন্নপূর্ণা যোজনাকে নিয়ে। আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামীকাল থেকে অন্নপূর্ণা যোজনার আবেদন শুরু হয়ে যাচ্ছে। অফিসিয়ালি ফর্ম প্রকাশিত হবে আগামীকাল এবং অফলাইন অনলাইন দুটো প্রক্রিয়াতেই আপনারা আবেদন করতে পারবেন। কি জানিয়েছে একবার শুনে নিন, তারপরে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী সিএস এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন। ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন অন্নপূর্ণা যোজনা সম্বন্ধে মুখ্যমন্ত্রী ঠিক কী জানিয়েছেন। আগামীকাল নবান্নতে অফিসিয়ালি ফর্ম প্রকাশিত হবে এবং এই ফর্ম প্রকাশিত হওয়ার সময় তিনি সমস্ত নিয়ম কানুন সব কিছু নিয়ে আলোচনা করবেন। নতুনরা যেমন অনলাইন অফলাইন দুটোতেই আবেদন করতে পারবেন নতুন আবেদনকারীরা, সেরকমই পুরনো আবেদনকারী অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদেরকেও কোনো কিছু আপডেট করতে হবে কি না অনলাইনে বা অফলাইনে, সে বিষয়েও আগামীকাল অফিসিয়ালি আপডেট পাবো। তখন আপনাদেরকে আরও বিষয়টা বিস্তারিত জানাবো। তবে আশা করা যাচ্ছে আপনাদেরকেও অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদেরকেও কিছু কেওয়াইসি ডকুমেন্ট হিসাবে আপনাদেরকে কোনো কিছু আপডেট করতে হতে পারে। তো সে বিষয়ে আগামীকাল যখনই আপডেট পাবো আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত জানবো এবং অফিসিয়ালি যে পোর্টাল রয়েছে অন্নপূর্ণা যোজনার, সেখানে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় বা কি প্রক্রিয়া থাকবে সেগুলো নিয়েও আপনাদেরকে ভিডিও দেব। সেই সাথে মুখ্যমন্ত্রী আজকে আরও জানিয়েছেন 12 থেকে 20 জুনের মধ্যে 3 দিন জনকল্যাণ শিবির করতে বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। আমরা 3টে ডেট বেছে নিয়েছি, ওয়ার্কিং ডেট 15, 16, 17। আমরা সিএস এর মাধ্যমে প্রশাসনকে বলেছি স্কুলে যেন না হয়, যাতে ক্লাস হ্যাম্পার না হয়। বিডিওরা এবং পুরসভার ক্ষেত্রে সিওরা আর কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররা দায়িত্বপ্রাপ্ত হবেন। বিধায়করা এবং যে এমপিরা সেখানে চিফ গেস্ট হবেন, ইনোগোরেটর হবেন। সব জায়গায় জনকল্যাণ শিবির হবে। সেখানে ভারত সরকার এবং রাজ্য সরকারের চালু থাকা এবং আগামী দিনে আসতে চলা সমস্ত স্কিম আমরা তার বেনিফিট মানুষকে দেব এবং সচেতন করব। 15, 16, 17 জুন যে সমস্ত প্রকল্পগুলো রাজ্য সরকারের পুরনো প্রকল্প রয়েছে এবং কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পগুলো চালু হতে চলেছে রাজ্যে, সেই সমস্ত প্রকল্পেরও আপনারা আবেদন করতে পারবেন। যেমনটি আগে দুয়ারে সরকার ক্যাম্প চলতো, সেরকমই জুন মাসেও এই শিবির করে আপনাদের আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ যারা বৃদ্ধ ভাতা বলুন, অক্ষম ভাতা বলুন, আরও বিভিন্ন স্কিম রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের, সেগুলো আপনারা এই ক্যাম্পের মাধ্যমে জনকল্যাণ শিবির যে আয়োজন করা হচ্ছে জুন মাসে 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ, এই 3 দিনে আপনারা আবেদন করতে পারবেন। এবং কি কি প্রকল্পের আবেদন করা যাবে বা কিভাবে আবেদন করা যাবে পরবর্তীতে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বা ফর্ম প্রকাশিত হলে সেগুলো নিয়েও আপনাদেরকে ডিসকাস করব এবং আলোচনা করে জানিয়ে দেব কিভাবে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও 1 জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে ভ্রমণের যে ব্যবস্থা রয়েছে ফ্রি ট্রাভেল, সেটা আপনারা 1 জুন থেকে এই সুবিধা পেতে থাকবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আগামীকাল যখনই ফর্ম প্রকাশিত হবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কাদেরকে
কিভাবে ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, এই বিষয়ে আবার আপনাদেরকে অবগত করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।